আপনি এই গাছের ছায় বিশ্রাম করুন, আমি ওই জঙ্গলটা ঘুরে আসি। হ্যাঁ, এখানে সাবধানে থাকবেন, কিন্তু বড় বড় বাঘের ভয় আছে। নামাজটা পড়তে দিল না, দেখি নামাজটা পড়েই ফেলি, যখন পানের বই দেখে গেল একটা বাঘ তবে আমার সামনে আসে, একে টুকরো টুকরো করে দেখাবো আমার কত বড় সাহস। দেখি নামাজটা পড়েই ফেলি, নামাজ না পড়লে বাবা আল্লাহর কাছে তাই হয়ে থাকতে হবে। বললাম আমাকে নাই ছেলি গো, নামাজ না পড়লে তো হবো না, দেখি নামাজটা পড়তেই হবে। নামাজ কি আমার পড়া হবে না রে? নামাজ পড়ি ভালো। হ্যালো হ্যালো, কিন্তু আপনার পরিচয় কখনো বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করে না। তবে তাই ভালো। ভূমিকম্প ভূমিকম্প, এখন আমার সব গেল হবে না, ভূমিকম্প ভূমিকম্প, আমার সব গেল, বাচ্চা গেল, আমি তাকে আছি। ভূমিকম্প ভূমিকম্প, খুদা আমাদের ভাগ্যে কি হবে, আমাদের কে রক্ষা করবে খুদা? আমাদের কে রক্ষা করবে? কে কোথায় আছো? আমাদের রক্ষা করো, আমাদেরকে বাঁচাও।
কোনো ভাই নেই, আমি সব দুষ্কর্মের তোমার পরিচয় আর কেন বা এখানে? আমি বিরাটপুরাদের একবার বাচ্চা আর এসেছিলাম হরিণ শিকারে। তুমি আজ আমাদের যে উপকার করলে তার প্রতিদান কি দেব আমি তাই ভাবছি। আমার এই গরুর টাকা আর ওই দূরে বাধা উড়ে আবাস ঘোড়া আমি তোমাকে দান করলাম। ঠিক আছে, বিপদে পড়বি, আমার স্মরণ করবি, আমি তাহলে সকল বিপদ থেকে উপকার তার আমার সঙ্গে আমি তাহলে পথ দেখে গেলাম। তাই হারামি আছে, তবে তোর ডুবলি ভাই তাড়াতাড়ি অজির সাহেব আদেশ করেন যাবানা। শরণ অজির সাহেব, আমি শুনলাম প্রধান আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে, কেন বা করছে, আপনি কি তা বলতে পারেন অজির সাহেব? না যাবানা, আমি তা বলতে পারি না। আর বোঝারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? আমার নিকট কিছু গোপন করে না অজির সাহেব, বলতে যেন সাহস হয় না। আপনি নির্ভয় বলুন। কি বলবো যাবানা, আপনার ছেলে মেয়ে নেই, খোদা আপনাকে করে রেখেছেন করে, তাই বোঝারা বলছে। আর শুধু বোঝারা কেন, আমিও বলছি, আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ বোঝার অন্য চলবে না। তাই আমরা সংকল্প করেছি এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাবো। আপনার এত বড় স্পর্ধা আমার অন্যের প্রতিফলিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে আপনার সাহস হলে বলছি। সাহস হওয়াটাই স্বাভাবিক যাবানা। যে রাজ্যে মূলদের মনে সুখ শান্তি নেই, পেটে নেই অন্ন, সেই রাজ্যে আমাদের থাকা সে না থাকা অনেক ভালো। বলছি আমি আপনার ওই নৌকা দেখতে চাই না। আমি তাই যাচ্ছি যাবানা। তবে যাবার আগে একটি কথা আপনাকে বলে যাচ্ছি যাবানা, আপনি যে হুজুরকে আজ দরবার থেকে কুকুরের মতো দুধ দুধ করে দাঁড়িয়ে দিলেন, এই হুজুর যদি আপনার মহল্লায়, আপনার কাছে, আপনার জনগণের কাছে, আপনার মুলাগণের কাছে ভালো কাজ করে থাকে, একদিন না একদিন এই হুজুর জীবন আপনাকে যেতে হবে যাবানা। আমি কি করলাম, কেন বা ওই উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ, তার তো কোনো দোষ ছিল না। আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ পদার অন্ন জোটে না, তাদের এক পুষ্টি অন্ন সবিস্তার নেই, তারা এক পুষ্টি অন্ন তৈরি রাখে, তারা তারা ভিক্ষা মেরে বেড়ায়। তুমি তাদের কথা ছেড়ে দিয়েছে খোদা, কিন্তু আমি আমি থাকবো না। আমি যে দরবারে গিয়ে আমি যে আমার পারমিশন দিব, আমি যে করোনার
করবো না, আমি এ রাজ্য ছেড়ে চলে যাব। পিতা 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 গো, তোমার এই সিংহাসনের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। পিতা, তোমার এই সিংহাসনের হলো পিতা, আমি যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি পিতা, তুমি আমার ক্ষমা করো পিতা, তুমি আমার ক্ষমা করো। হে কি সিংহাসন তুমি কে বাঁটলে কেন? আমি যে আর ওই জাহানারাকে ডাকবো না, সে যদি সে পড়ে তাহলে না আমার